নমস্কার বন্ধুরা, সুদীপ্তার কুকিং গার্ডেনে সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো ভীষণ ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো চিকেন ঝাল ফ্রাই। চিকেন ঝাল ফ্রাই অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। এটা যে কোনো ধরনের লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে খেতে লাগে অত্যন্ত সুস্বাদু এবং অসাধারণ। চিকেন ঝাল ফ্রাই নামটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। নামটা ঝাল ফ্রাই হলেও আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতোই রান্নাটাতে ঝাল দিতে পারেন। তো রান্নাটা করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা হাড়যুক্তই আছে। আর এখানে আমি 1 কেজি পরিমাণে নিয়েছি চিকেন। চিকেনের ওপরে আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ, আর হলুদের গুঁড়োও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। এখন এটাকে আমি ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মেখে আমি 1 ঘন্টা এটাকে রেখে দেব। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এটাকে ম্যারিনেট করে রাখলে এটা বেশ ভালো করে ভাজা হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর টেস্টটাও বেশ ভালো হয়। তো এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে ব্যবহার করছি ভালো করে ভেজে নেওয়ার জন্য একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি। সমস্ত চিকেনটা আমি এখন ওই গরম তেলের ওপরে দিয়ে দিলাম, আর এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা অন্যরকম আসে। চিকেনটা ভাজার সময় মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। ম্যারিনেট করা চিকেনটা ভাজার সময় আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম, যাতে ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো আবারও এটাকে আমি নাড়াচাড়া করে দেব। কালারটা একটা অন্য কালার এসে গেছে। চিকেনটাকে এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে আমি পুরোটা ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনটার কালারটা পুরো বদলে গেছে, আর এখন এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে নেব। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চিকেনটা চর্বি থাকার কারণে অনেকটা বেশি তেল বেরিয়ে গেছে। এখন ওই একই তেলে আমি এখন একটা বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে সুন্দরভাবে তেলে ডুবো তেলে আমি এখন ভেজে নেব। পেঁয়াজটা ভাজবার সময়ও বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজটা চুঁয়ে না যায়, তাহলে টেস্টটা বদলে যাবে। আমি ওই চিকেন ভাজার তেলটাতেই ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আপনারা চাইলে প্রথমেও বেরেস্তাটা করে নিতে পারেন। বেরেস্তাটা এই চিকেন ঝাল ফ্রাইয়ের টেস্টে একটা অনবদ্য ভূমিকা নিয়েছে। বারে বারে নাড়াচাড়া করে নিয়ে বেরেস্তাটা আমি রেডি করে নেব। এটা প্রায় হয়ে এসেছে। এটাকে এখন আমি ছান্তার সাহায্যে একটা পুরো বেরেস্তাটাকে আমি তুলে নেব। নিয়ে একটা পাত্রে রেখে দেব। এখন ওই একই তেলে আমি দুটো দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ভালোভাবে এটা একটু ভাজা হয়ে গেলে আমি একে একে সমস্ত মশলা এখানে অ্যাড করতে থাকবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। প্রথমে রসুনটা ভালোভাবে আমি ভেজে নেব, তাহলে রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে আমি তারপর অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ বাটাটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি কষাতে থাকবো।
পেঁয়াজটা কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটা আমি 2 চামচ পরিমাণের দিয়েছি। দিয়ে আদাটাকেও সুন্দরভাবে কষাতে থাকবো। আদা পেঁয়াজ রসুনটা কষাতে থাকবো যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলাটা ভালোভাবে আমি কষাতে থাকছি। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে থাকে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। আমি এখানে অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর এখানে চিনি দিয়েছি খুব কম পরিমাণে, শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণের। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তার বেশ কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষাতে থাকবো। এখানে যেহেতু টমেটো সসটা দিয়েছি রান্নাটা একটু মিষ্টির দিকেই যাবে, তো চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তো রান্নাটা সুন্দরভাবে আমি এখানে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এইভাবেই আমি মশলাটা কষাতে থাকবো। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন আমি এই মশলার উপরে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো ভেজে রাখার জন্য অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো চিকেনটা সুন্দরভাবে আমি এর উপরে দিয়ে দিলাম মশলার উপর দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা কষাতে থাকছি। এখানে আমি খুব একটা বেশি জল ব্যবহার করব না, যেহেতু চিকেনটা ভাজা হয়েছিল। এখানে আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, খুব কম পরিমাণে। দিয়ে মশলাটা ভালোভাবে আবারও কষাতে থাকবো। চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা থেকে মাঝারি আঁচে আমি রান্নাটা করতে থাকবো। যেহেতু জল বেশি দিচ্ছি না, এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব। দিয়ে খুব হালকা হালকা করে আমি এটা কষাতে থাকবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর আবারও একটু নাড়াচাড়া করে দেবো চিকেনটা। আর এখানে আমি কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আবারও কষাতে থাকবো। এখানে আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণটা প্রয়োজন মতো দিতে হবে। ভালোভাবে কষিয়ে আমি এখন দেখতেই পাচ্ছ যে রান্নাটা কালারটা পুরোপুরি বদলে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর এটাকে আরও কিছুটা টাইম আমি কষিয়ে নেব। চিকেনটা প্রায় কষানো হয়ে এসেছে আর এর কালারটাও পুরোপুরি বদলে গেছে। তো আমি যেইভাবে রান্নাটা করে দেখালাম সেইভাবে আপনারা রান্নাটা অবশ্যই একদিন করে খান। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম 1/2 চামচ পরিমাণ। এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। তো আমি যেভাবে রান্নাটা করলাম সেইভাবে বাড়িতে একদিন অবশ্যই করুন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা কতটা সুস্বাদু। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। সবশেষে আমি কিছুটা যে বেঁচে থাকা বেরেস্তা ছিল ওটাও আমি অ্যাড করে দিলাম। প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন।
আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করুন প্লিজ। লাইক করলে আমার আরও ভিডিও করার অনুপ্রেরণাটা বাড়তে থাকবে। ধন্যবাদ।